হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লিক টু ম্যানিয়াক নীল এবং আমি ইন্দ্রনীল। গত এপিসোডে আমরা এলিপ্টিক্যাল মার্কি টুল সম্পর্কে দেখেছিলাম। আমি বলেছিলাম আরও অনেক সিলেকশন টুলস বাকি রয়েছে, তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কম্পিউটার স্ক্রিন। এখানে যদি আমরা 3 নম্বর অপশানে দেখি তাহলে দেখব ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে আমরা কীভাবে সিলেকশন করব। খুব ইজি সিলেকশন করা ল্যাসো টুলে, কিন্তু খুব বেশি কাজ আমরা করতে পারি না ল্যাসো টুল দিয়ে। তো দেখে নিই, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে আই অ্যাম কিউট, অবভিয়াসলি ইউ আর কিউট। তো এটাকে যদি আমি যে ছবিটা রয়েছে ব্ল্যাকের ওপরে হোয়াইট দিয়ে, সেটাকে আমি ডিলিট করে দিতে চাই বা পুরো ক্যানভাসটাকে আমি ব্ল্যাক করতে চাই, খুব ইজি একটা সিলেকশন করে তার জন্য আমি ল্যাসো টুল ইউজ করবো। কীরকম, যদি আমরা লেফট ক্লিক প্রেস করে জাস্ট ড্র্যাগ করে দিই এই পুরোটা, এটা কিন্তু গোটাটা সিলেকশন হয়ে যাবে। এরপর কি করব না, আমরা এখানে ব্ল্যাক কালার চুজ করে নিলাম, তারপর অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। খুব ছোট কাজ করবার জন্য চট করে সিলেকশন করতে হবে, রাফ এরিয়া সিলেকশন করতে হবে, অনেক বড়োর মধ্যে একটা ছোট্ট জিনিস রয়েছে সেটাকে সিলেকশন করতে হবে, আমরা এখানে ল্যাসো টুল ইউজ করি। নেক্সট আমি যেটা দেখব, এর ভেতরে রয়েছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল দেখবার জন্য আমাকে একটা নেক্সট ইমেজে যেতে হবে। এই ইমেজটা আমরা দেখে নিচ্ছি। পলিগনাল ল্যাসো টুল কী জিনিস না, সোজা কোনো সিলেকশন করব, সোজাসুজি লাইন্স গেছে, সেটাকে সিলেকশন করবার জন্য যে টুলস ইউজ করি সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। তো দেখে নিই, আমরা ছবিটাকে ফার্স্ট আমি জুম ইন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা বাড়ি, তার উপরে পায়রা বসে রয়েছে। কন্ট্রোল প্লাস আমরা শর্টকাট কি দেখেছিলাম, এর যে এজ রয়েছে এই এজ বরাবর আমি যদি সিলেকশন করি, আমি আরেকটু জুম করে নিচ্ছি, এর এজ বরাবর সিলেকশন করছি, রাইট। দেখুন পুরো একদম সোজাসুজি সিলেকশন হয় এই পলিগনাল ল্যাসো টুল দিয়ে। দেখে নিই, আমি একটু তাড়াতাড়ি রাফভাবে সিলেকশন করছি। যতটা ধীরে এই সিলেকশন করা যাবে তত সিলেকশন বেটার হবে। তো রাইট, আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমি যে মুভ করছি বিষয়টাকে, মুভ টুল ইউজ করা ছাড়া আমি এখানে পায়রাটাকে নিচ্ছি না, পায়রাটাকে আমি কেটে বাদ দিয়ে বেরিয়ে যাচ্ছি পুরোটা। তো যেটা বলছিলাম, আমি যে এখানে মুভ করছি মুভ টুল ছাড়া, সেটা আমি কি করে করছি, খুব ইজি। আমরা নিচে দেখতে পাচ্ছি স্পেস, আমি যদি স্পেস চিপে ধরি দিয়ে যদি ড্র্যাগ করি তাহলে আর ওই টুলটি কাজ করবে না, মুভ টুল এখানে অ্যাক্টিভ হয়ে যায় এবং মুভ হবে পুরোটা। ওকে, আমি পুরোটা সিলেকশন করে নিচ্ছি একবার। এখানে আমি একটুখানি ব্যাকাটারা দেখতে পাচ্ছি, কারণ বিল্ডিংস যেটা রয়েছে সেটা নিজেই ব্যাকাটারা, তার জন্য এটা এরকম দেখতে পেলাম। আমরা বাইরের দিক থেকে পুরোটা সিলেকশন করে নিয়ে যাচ্ছি। এই যে কার্নিশ যেটা রয়েছে আমি সেটাকে সিলেকশন করছি। নেক্সট, ওকে, কমপ্লিট। তো যখন সিলেকশনটি কমপ্লিট, তখন যদি আমরা যেখানে স্টার্ট করেছিলাম সেখানে যদি নিয়ে যাই, তাহলে আমি একটা গোল মতন জিনিস দেখতে পাবো। ঠিক যে টুলটা দিয়ে আমরা সিলেকশন করছি পলিগনাল ল্যাসো টুল, তার নিচে একটা গোল দেখতে পারবো রাউন্ড শেপে। সেখানটাতে মানে আমার স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট যখন সেম হয়ে যাবে, জাস্ট ক্লিক, আমরা এটার যে টোটাল সিলেকশন হয়ে গেছে সেটা আমি দেখতে পাবো। নেক্সট কি করব, রাইট ক্লিক, লেয়ার ভায়া কপি। তাহলে কি হবে, যে লেয়ারটা আমি কাজ করছিলাম বা যেখানে আমার ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডে আমি কাজ করছিলাম, সেটার উপরে একটা লেয়ার কপি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটিও থাকবে, প্লাস যে জায়গাটা আমরা সিলেকশন করলাম সেটা কপি হয়ে যাবে। আরও একটা শর্টকাটস আমরা কি করতে পারি, সিলেকশন যখন হয়ে গেছে, ধরুন এটা সিলেকশন কমপ্লিট হয়ে গেছে, তো আমি এটাকে শর্টকাটস কি করব না, জাস্ট কন্ট্রোল জে করলে কি হবে, লেয়ারে কপি হয়ে যাবে বিষয়টা। তাহলে আমরা বিষয়টা দেখে নিলাম যে আমরা পলিগনাল ল্যাসো টুল দিয়ে কীভাবে সিলেকশন করব, কীভাবে বুঝবো জায়গাটা সিলেকশন হয়ে রয়েছে। আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। যদি আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গাটা আমার সিলেকশন হয়ে রয়েছে।
আমরা কেন ইউজ করি এটা? যদি আমি স্কাইটা সিলেকশন করতাম, স্কাই রিপ্লেসমেন্ট করব, বা এই যে কার্নিশটা কালার চেঞ্জ করব, অনেক কাজের জন্য আমরা কিন্তু সিলেকশন টুল, এই পলিগনাল ল্যাসো টুল ইউজ করি। এই টুলস যারা বিগিনিংয়ে যারা স্টার্ট করবে কিছু প্রবলেমস দেখতে পাবে। কীরকম না, আমি যদি স্টার্ট করি সোজা যাব, এই টুলসটা কিন্তু যতক্ষণ যেখানেই ক্লিক করি না কেন পিছন ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। আমি বাইরেও যদি ক্লিক করি কাটার এখান পর্যন্ত চলে যাই, কিন্তু এটা কিন্তু পিছন ছাড়বে না। তো এটাকে যদি আমি পেছন ছাড়াতে চাই কী করব? জাস্ট হিট এসকেপ, চলে যাবে পুরোটা। ভয় পাওয়ার কিছু নেই। যদি পলিগনাল ল্যাসো টুল ইউজ করা হয়, পরপর একটা সিলেকশন হয়েই যাচ্ছে, কিছুতেই আমি এটাকে ক্লোজ করতে পারছি না, জাস্ট হিট এসকেপ। আরও একটা জিনিস না, আমি ভুল সিলেকশন করে ফেলেছি। আমি ধরুন এরকম সিলেকশন করছি একটা, এইভাবে আসতে গিয়ে আমি এখানে ক্লিক করে ফেলেছি। আমার ক্লিক করা দরকার ছিল এখানে, কিন্তু আমি এখানে ক্লিক করে ফেলেছি। তো কি করব? জাস্ট ব্যাক স্পেস, এটা কিন্তু প্রিভিয়াস সিলেকশানে চলে যাবে। প্রিভিয়াস যে পয়েন্টে আমি ক্লিক করেছি সেই পয়েন্টে এটি ব্যাকে আসবে। এরপর আমরা স্টার্ট পয়েন্টে এসে ক্লিক করব, সেই জায়গাটা সিলেকশন হয়ে যাবে। খুব ইজি বিষয়। মেনলি পলিগনাল ল্যাসো টুল ইউজ করা হয় রাইট বা সোজাসুজি যে সিলেকশন যেগুলো রয়েছে সেখানে। এর থেকেও বেটার সিলেকশন অপশান রয়েছে, আমরা দেখব নেক্সট। এখানে অপশানস বলতে গেলে আমরা প্রিভিয়াস যে অপশানস পেয়েছি, সিলেকশানে ফেদার রয়েছে, এখানে অ্যান্টি এলএস রয়েছে, এছাড়া আর কিছুই নেই। নেক্সট যে সিলেকশনটা দেখব সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল দেখবার জন্য আমরা একটা নেক্সট ছবি নিচ্ছি, এই ছবিটি। তো আমি ফার্স্টে জুম করে নিই, কন্ট্রোল প্লাস। ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেট ফার্স্টেই কথার মধ্যে বোঝা যাচ্ছে এটা চুম্বক। তো সেম এটা যে এই টুলটার সাহায্যে চুম্বকের মতো সিলেকশন হয়। দেখিনি কিভাবে। জুম করে নিলাম আমি ছবিটার, প্রথমে একটা পয়েন্ট থেকে আমি স্টার্ট করছি, হিট। জাস্ট আমি এই ছবিটার ওপর দিয়ে যখন আমি নিয়ে যাব মাউস কার্সারটা, এটা কিন্তু অটোমেটিক সিলেকশন হতে থাকবে বাই কালার। ওপরে একটা কালার রয়েছে, আমি যেটাকে সিলেকশন করছি সেটা একটা আলাদা কালার, সেটা পরপর কম্পিউটার অটোমেটিক চিনে নেয় যেটা কালারটা কি আলাদা কালার না সেম কালার। তো সেটার পাশ দিয়ে আমরা সিলেকশন কিন্তু কন্টিনিউ করতে করতে চলে যাব। আগে এই টুলটা খুব ইউজ হতো, কিন্তু এখন বলেছি আমি এর থেকেও আপডেটেড আমরা সিলেকশন টুলস দেখব। তো তার জন্য এই টুলস আর সেরকম ইউজ হয় না। আমি ওভার পুরো কার্টুনটার পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, দেখুন কীভাবে এটা সিলেকশন হচ্ছে। আর এখানে যদি আমি এটা ক্লিক করি সেখানে কিন্তু সিলেকশনটা স্টপ হয়ে যায়। তারপর যদি আমি মাউস পয়েন্ট না নড়াই ওখানে সিলেকশনটা স্টপ হয়ে থাকবে। আমি জাস্ট স্পেস ধরে এটা উপর দিকে তুলে নিচ্ছি, এরপর ঠিক এর আউটসাইড দিয়ে আমি এটাকে নিয়ে যেতে থাকছি। এটা সম্পূর্ণটাই ফটোশপ কালারের ওপরে বলে, কালার গ্রেডিয়েন্ট যেরকম হবে সেরকমভাবে ফটোশপ দেখুন কিছুটা ওপর দিকে উঠে যাচ্ছে কালার্সের জন্য। তো আমি জাস্ট এটা ক্লিক করে নিচ্ছি, ওকে। আমি এটা জাস্ট উপর দিয়ে এটা ঘুরিয়ে নিয়ে চলে গেলাম, কমপ্লিট, ওকে। খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। দেখুন কানের ওপর দিয়ে চলে গেল, এইটা কী করে ঠিক করবো সেটাও আমি দেখাচ্ছি, ওকে, কমপ্লিট। এন্ড পয়েন্ট আর স্টার্ট পয়েন্ট এক হয়ে গেল, এটা সিলেকশন হয়ে গেল। তো আমরা কি করব, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু জায়গা রয়েছে যেটা সিলেকশন হয়নি। সেম আমি এই টুলটা দিয়ে সিলেকশন করবার চেষ্টা করছি। এখানে আমি চেক করে নিচ্ছি যে অ্যাডেড টু সিলেকশন করা আছে নাকি। নেক্সট, এখান দিয়ে আমি এটা ঘুরিয়ে দিলাম, ওকে। নেক্সট আমি যদি দেখি এখানে দেখতে পাবো অ্যান্টি এলএস রয়েছে, প্লাস এখানে ওয়াইজ রয়েছে 50 পিক্সেল। কী জিনিস এই ওয়াইজটা না, যত আমি পিক্সেলটা বাড়াবো দেখে নিই, কন্ট্রোল ডি সিলেকশন হয়ে গেল। যদি আমি এই পিক্সেলটাকে ফার্স্টে যদি কমিয়ে দিই 10 পিক্সেল করে দিচ্ছি, 10 পিক্সেল করলে কি হবে, আমি মাউসটা যেখান দিয়ে নিয়ে যাব ও তার বেশি আর যাবে না, যেখান দিয়ে নিয়ে যাব সেখানকার কালার ও সিলেকশন করবারও চেষ্টা করবে। যেখান দিয়ে নিয়ে যাচ্ছি খুব সূক্ষ্মভাবে মাউসটাকে নিয়ে যেতে হবে, যেখান দিয়ে নিয়ে যাব সেখানেও সিলেকশন করছে। আমি যদি বাইরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু বাইরের দিক দিয়েও সিলেকশন করা স্টার্ট করে দিচ্ছি, কারণ ওখানে আলাদা কালার্স রয়েছে। বোঝা গেল ব্যাপারটা। এবার দেখি আমি পিক্সেলটা বাড়ালে কী হবে। তো এসকেপ মারলে এটা চলে যাবে। নেক্সট আমি এই পিক্সেল যেটা রয়েছে
সেটাকে আমি বাড়িয়ে 80 পিক্সেল করে দিলাম। তাহলে কি হবে না, ক্লিক করে আমি যতই বাইরে দিকে নিয়ে যাই এটা কিন্তু পুরো একদম ম্যাগনেটের মতন দেখুন লাগতে লাগতে পুরো চলে যাচ্ছে, বাইরে দিয়ে আমি নিয়ে যাচ্ছি পুরো, এটা কিন্তু তবু চুম্বকের মতন আকর্ষণ করে নিচ্ছে কালারসটা। ওকে, দেখে নিই, দেখুন পুরো চুম্বকের মতন ক্যাচ করে নিচ্ছে। ওকে, তো বোঝা গেল বিষয়টা কি। নেক্সট আরও একটা জিনিস দেখে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছিলাম যখন আমি সিলেকশন করছি তখন ছোট 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 ডটস আসছে, সিলেকশন পয়েন্টস। তো এটাকে বাড়ানো এবং কমানোর জন্য এই ফ্রিকোয়েন্সিটা ইউজ করা হয়। কীরকম? ফ্রিকোয়েন্সি এখানে 57 বাই ডিফল্ট আমি দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি 10 করে দিই, সবচেয়ে কম, তাহলে কি হবে, আমি যদি সিলেকশন করি দেখুন ডটস আসছেই না বলতে পারেন, খুব কম ডটস আসছে, একদমই কম ডটস আসছে। ওকে, এর ফলে কী হবে, যদি আমি ব্যাকে যেতে চাই দেখুন এখানে লাইনটা কার্ভ হয়ে বেরিয়ে গেল, ভুল হয়ে যাবে। আমি এবার বাড়িয়ে দিচ্ছি ফ্রিকোয়েন্সিটা, এসকেপ, ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়ে দিই 100 করে দিই, তাহলে কি হবে, পরপর পরপর কিন্তু সিলেকশন পয়েন্টস যেগুলো রয়েছে এটা কিন্তু ক্যাচ করতে 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 এটা চলে যাচ্ছে। আমি রাফ সিলেকশনের জন্য জাস্ট এটাকে এখানে হিট ওকে করে দিলাম। বোঝা গেল তাহলে কীভাবে আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব। তবে আমার মতে এই ওয়াইড, কন্ট্রাস্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি এই তিনটে জিনিসকে নিয়ে বেশি নাড়াঘাটা না করাই ভালো, এটা বাই ডিফল্ট যেটা থাকে সেটা দিয়ে ইউজ করাই বেটার। আমরা এরপরে আরও মোর টুলস দেখব, সেগুলো দিয়ে সিলেকশন করতে অনেক সুবিধা হয়। আজকের দিনে এই তিনটে টুলসের মধ্যে প্রথম ল্যাসো টুলস এবং লাস্টে যে ম্যাগনেটিক টুলস রয়েছে ইউজ হয় না বললেই চলে। পলিগনাল ল্যাসো টুলটা তাও ইউজ হয়, খুব সূক্ষ্ম সিলেকশন এটা দিয়ে করা যায়, কিন্তু এর থেকেও বেটার অপশানস আমাদের কাছে চলে এসছে, দেখব নেক্সট ভিডিওতে। তো আজকে আমরা কী শিখলাম না, সিলেকশন কীভাবে করব, তিনটে টুলস জানলাম। নেক্সট দিন আমি আবার সিলেকশন দেখাবো, খুব বোরিং লাগছে বিষয়টা, কিন্তু ফটোশপে বলেছি সিলেকশনস প্রচুর রয়েছে। তো নেক্সট ক্লাস আমরা ভাবছি সিলেকশনসের ওপর করবো না, একটু আলাদা কিছু দেখে নেওয়া যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করে জানাবেন, আর ফটোগ্রাফি এবং পোস্ট প্রসেসিং সংক্রান্ত ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি, আর বেল আইকন বাজাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।